আমি আজকে এসেছি নাগাল্যান্ডের ডিমাপুর স্টেশনে। তো এই ডিমাপুর স্টেশন নিয়েই আজকে আমার ব্লগ। এই যে ডিমাপুর স্টেশনের যে প্রথমের দিক এইখানে দেখতে পাচ্ছেন, উপর দিকে আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ সেটা আছে। দিকে আমরা ডিব্রুগড় যেতে পারেন, ত্রিপুরার বিভিন্ন জায়গা যেতে পারেন। এখান থেকে সমস্ত রকমের এখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন। এখানে চেকিং হয় সব কিছু। আর এদিকে বাঁ দিকে আছে আপনার টিকিট। এখানে যে সংস্কৃতিটাকে সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে শুধু অযথা পয়সা নষ্ট হয়। সত্যি বাজে, কেকটা খুবই বাজে ছিল এই কারণে, দামটা নিয়েছে 80 টাকা, হয়তো সাইজ অনুসারে ঠিকই, কিন্তু এই ডিমাপুর রেলওয়ে স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে আর একটাতে। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে এসেছি। তো ব্লগটা বলতে গেলে এটা আমি আজকে এসেছি নাগাল্যান্ডের ডিমাপুর স্টেশনে। তো এই ডিমাপুর স্টেশন নিয়েই আজকে আমার ব্লগ হবে। তো এই ডিমাপুর স্টেশন নাগাল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে আপনারা জুকু ভ্যালির জন্য বাস পাবেন বা এখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন। এই যে ডিমাপুর স্টেশনের যে প্রথমের দিক এইখানে দেখতে পাচ্ছেন, উপর দিকে আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ সেটা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আপনারা গাড়ি রেন্টে পেয়ে যাবেন, ছোট বড় সব ধরনের এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। সামনে ঠেলা দোকান আছে যেখান থেকে আপনারা খাবার পাবেন। হোটেলস আছে, সামনে মন্দিরও আছে এখানে। তো এখানে ফুড ট্রেকও আছে, সব কিছু আপনারা পাবেন। ডিমাপুর রেলওয়ে স্টেশনের যে মেন গেট, এখানে যে সংস্কৃতিটাকে সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আদিমবাসীরা ছিল তারা এই ধরনের পোশাক পরতো, এভাবে যুদ্ধ করতো। এই ডিমাপুর স্টেশন থেকে যে পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার, বা যে একটু আগে দেখালাম গাড়িগুলো রেন্টে নিয়ে এখান থেকে আমরা ডিব্রুগড় যেতে পারেন, ত্রিপুরার বিভিন্ন জায়গা যেতে পারেন। এখান থেকে সমস্ত রকমের আপনারা সুবিধা পাবেন। এছাড়াও যে গভর্নমেন্ট বাস সেটা দিনের বেলায় পাবেন। আমরা যেহেতু রাত্রেবেলায় এসেছি তাই সেটা পাচ্ছি না। তো আপনাদের সেটা নিয়ে কোনো রকম চিন্তা করার বিষয় নেই যে এখানে এসে কীভাবে যাবেন বা কি করবেন, সেই সব জিনিসগুলো এখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন। এখানে চেকিং হয় সব কিছু। আর এদিকে বাঁ দিকে আছে আপনার টিকিট কাউন্টার। সবাই দেখছেন ওয়েট করছে। এখানে টিকিট কাউন্টার আছে, রিজার্ভেশন ক্লাস আছে যেটা আপনার জেনারেল। আর এদিক দিয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। যেহেতু এটা একটা রাতের শ্যুট হচ্ছে তাই চারদিকটা আমি ভালোভাবে দেখাতে পারবো না, যত দূর আলো যায় সেটাই আমি দেখাচ্ছি। স্টেশনের ভিতরে আপনারা এই ধরনের দোকান পাবেন যেখানে সব কিছু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা খাবার দাবার সব কিছু কিনতে পারবেন। এছাড়াও এখানে একটা দেখতে পাচ্ছেন ফুড ব্রিজ আছে, যেটা স্টেশনের এপার থেকে ওপারে যাওয়া যায় অন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে। একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এখন। আর একটা ফুড ব্রিজ দেখতে পাচ্ছি এখানে, আর একটা দূরে দেখতে পাচ্ছি। দুটোতেই কিন্তু এখানে যাওয়া যায়। এই ডিমাপুর রেলওয়ে স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে আর একটাতে আপনার মালগাড়ি দাঁড়িয়ে থাকে, কার সেট যাকে বলে। তো তাছাড়া এখানে সব ধরনের দোকান পাবেন। এই স্টেশনের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাবেন, ব্যাগের দোকান থেকে শুরু করে সব কিছু পাবেন। তো এই স্টেশন লাগোয়া আপনার মার্কেট আছে যেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন। তাছাড়া স্টেশন লাগোয়া আপনারা বাস স্ট্যান্ডও পাবেন যেখান থেকে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। ডিমাপুর রেলওয়ে স্টেশনে আমি এখন একটা কেক নিলাম। তো কেকটার স্বাদ এতটাই যাচ্ছাতা যা কিছু বলার নেই। 80 টাকা দাম নিয়েছে। এই যে কেক 80 টাকা দাম নিয়েছে, কিন্তু টেস্ট একদম বাজে। যে আমরা ইন্ডিয়ান যে কেক হয় সেই ধরনের টেস্ট এটা না। তো এখানে যে জিনিসটাই খাবেন সবাইকে একটু জিজ্ঞাসা করে খাবেন, কারণ শুধু অযথা পয়সা নষ্ট হয়। সত্যি বাজে, কেকটা খুবই বাজে ছিল এই কারণে, দামটা নিয়েছে 80 টাকা, হয়তো সাইজ অনুসারে ঠিকই, কিন্তু মানে খেতে একদম টেস্ট নেই, আমরা ফেলে দিলাম। কেউ রিভিউ ভালো দেবে না এখানে খাবারের, তো আপনারা ভেবেচিন্তে খাবেন। এই ডিমাপুর রেলওয়ে স্টেশনের কোড হলো ডিএমভি। এটি নাগাল্যান্ডের খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটি তৈরি করা হয়েছিল 1903 সালে।
আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছিলাম, এই ডিমাপুর রেলওয়ে স্টেশনের পাশেই আছে ডিমাপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা বিভিন্ন জায়গার জন্য বাস পেয়ে যাবেন। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ব্লগের জন্য ওয়েট করবেন।